হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই ছোট থেকে বড় হয়েছে। তো চলুন এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে, যার মূল্য হচ্ছে ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা, শারীরিক প্রতিবন্ধী, পথশিশু এবং পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে। কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয়। এই বাড়িতে কবি এবং প্রথম অইউরোপীয় নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র ঠাকুর জন্মগ্রহণ করেন। এ বাড়িতে কবি তার শৈশবকাল কাটান এবং 7ই আগস্ট 1941 সালে তিনি মারা যান। এই বাড়ির দোতলার পুরো অংশটাই মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে রবীন্দ্র ঠাকুরের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। তার সাথে রবীন্দ্র ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে বসে তিনি কবিতা লিখতেন আর যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সব জায়গাগুলো খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। আপনারা যারা কলকাতা ঘুরতে আসবেন ভাবছেন, তারা অবশ্যই একবার কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ঘুরে যান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে জায়গা। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু আমাদেরকে কোনো ভিডিও করতে দেয়নি। তার কারণটা হচ্ছে এখানে শুধুমাত্র স্টিল ফটোই এলাও আছে। আপনাদেরকে রবীন্দ্র ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই স্থানগুলো দর্শন করাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।